আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি এলাকায় শুক্রবার সন্ধ্যায় বিমান চলাচলে বড়সড় বিঘ্ন তৈরি হয়। একটি গুরুত্বপূর্ণ বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রে তীব্র রাসায়নিক গন্ধ ছড়িয়ে পড়ায় সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় একাধিক বড় বিমানবন্দরের উড্ডয়ন এবং অবতরণ পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে পুরো অঞ্চলে জারি করা হয় গ্রাউন্ড স্টপ। ফলে কিছু সময়ের জন্য আকাশপথে যাতায়াত প্রায় থমকে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যার সূত্রপাত হয়েছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে। এই কেন্দ্রের নাম পটোম্যাক কনসোলিডেট টার্মিনাল র্যাডার অ্যাপ্রোচ কন্ট্রোল, সংক্ষেপে পোটোম্যাক ট্রাকন। এখান থেকে ওয়াশিংটন মহানগর অঞ্চল এবং আশেপাশের বেশ কয়েকটি বড় বিমানবন্দরের আকাশসীমা নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ এই কেন্দ্র কার্যত রাজধানী অঞ্চলের বিমান চলাচলের অন্যতম প্রধান স্নায়ু কেন্দ্র এটা বলা যেতে পারে। আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA তারা জানাচ্ছে, এই নিয়ন্ত্রণ কেন্দ্রে হঠাৎ করেই এক ধরনের তীব্র রাসায়নিক গন্ধ ছড়িয়ে পড়ে। গন্ধ এতটাই প্রবল ছিল যে সেখানে কর্মরত বিমান চলাচল নিয়ন্ত্রকদের কাজ একেবারে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। নিরাপত্তার স্বার্থে দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করা হয় এবং বিমান চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে একযোগে বন্ধ হয়ে যায় রাজধানী অঞ্চলে 3টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের উড্ডয়ন এবং অবতরণ পরিষেবা। এগুলি হলো রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দর, ওয়াশিংটন ডায়ালস আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাল্টিমোর ওয়াশিংটন আন্তর্জাতিক খারগুন্ড মার্শাল বিমানবন্দর। এই 3টি বিমানবন্দর মিলেই আমেরিকার রাজধানী অঞ্চলের অধিকাংশ বিমান যাতায়াত পরিচালনা করে। ফলে খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করে গোটা অঞ্চলে। বহু বিমানকে আকাশে অপেক্ষা করতে হয়, আবার অনেক বিমানকে বিকল্প বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। অন্যদিকে মাটিতে থাকা বহু বিমানকে ওড়ার অনুমতি না দিয়ে সাময়িকভাবে আটকে রাখা হয়। এই গ্রাউন্ড স্টপের প্রভাব শুধুমাত্র রাজধানী এলাকাতেই সীমাবদ্ধ থাকেনি, এর ঢেউ গিয়ে লাগে ভার্জিনিয়ার রিচমন্ড আন্তর্জাতিক বিমানবন্দরেও। সেখানে বেশ কিছু উড্ডয়ন এবং অবতরণ পরিষেবাও বিলম্বিত হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন আমেরিকায় ভ্রমণের চাপ তুলনামূলক বেশি থাকে। বর্তমানে দেশ জুড়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের স্প্রিং ব্রেক চলছে। ফলে এই সময় বহু শিক্ষার্থী এবং পর্যটক বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য বের হন। ফলে বিমানবন্দরগুলিতে যাত্রীদের ভিড় সাধারণ সময়ের তুলনায় অনেকটা বেশি থাকে। এই পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কয়েকশো ফ্লাইটের সময়সূচিতে একটা বড় প্রভাব পড়ে। বহু যাত্রীকে বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেকে আবার নিজেদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে উল্লেখযোগ্যভাবে দেরির সম্মুখীন হন। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট আওয়ারের তথ্য অনুযায়ী ওয়াশিংটন এলাকায় 3টি প্রধান বিমানবন্দরে উল্লেখযোগ্য সংখ্যক বিমান চলাচল বিলম্বিত হয়। শুধুমাত্র রেগান ন্যাশনাল বিমানবন্দরে প্রায় 325টি ফ্লাইটের বিলম্ব হয়। এটি ওই বিমানবন্দরের মোট আগমন এবং প্রস্থানের প্রায় 34% সমান। অন্যদিকে বাল্টিমোর ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 215টি ফ্লাইট বিলম্বিত হয়। একইভাবে ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরেও 260টিরও বেশি ফ্লাইটের সমস্যার কারণে বা সমস্যার সম্মুখীন হয়। অনেক ক্ষেত্রেই বিমান উড্ডয়নের সময় গড়ে 1 ঘন্টা থেকে 3 ঘন্টারও বেশি পিছিয়ে যায়। ফলে যাত্রীদের মধ্যে উদ্বেগ এবং অসন্তোষ তৈরি হয়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বারবার ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমান চলাচল পর্যবেক্ষণকারী আরেক সংস্থা ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী ওই সময় আকাশে থাকা কয়েকটি বিমানকে বিকল্প বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। পাশাপাশি মাটিতে অপেক্ষামান ডজন খানেক বিমানকে সাময়িকভাবে ওড়ার অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরীক্ষা করে দেখেন দমকল এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। পুরো বিষয়টি নিয়ন্ত্রণে ওই বিমানবন্দর এলাকা পরীক্ষা করে দেখা হয়। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছিল কোনো রাসায়নিক পদার্থ বা যান্ত্রিক ত্রুটির কারণে এই গন্ধটি তৈরি হয়েছে। পরে তদন্ত করে প্রকৃত কারণ জানা যায়। কর্তৃপক্ষ জানায়, নিয়ন্ত্রণ কেন্দ্রের একটি সার্কিট বোর্ড অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় ওই তীব্র গন্ধ তৈরি হয়েছিল। যন্ত্রাংশের এই অতিরিক্ত উত্তাপ থেকেই ধোঁয়া আর গন্ধ ছড়িয়ে পড়ে। আমেরিকার পরিবহন সচিব শন ডাফি তিনি জানিয়েছেন,
দমকল কর্মীরা ঘটনাস্থল পরীক্ষা করে নিশ্চিত করেছেন যে সেখানে কর্মরত বিমান চলাচল নিয়ন্ত্রকদের জন্য কোনো গুরুতর ঝুঁকি তৈরি হয়নি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে শন ডাফি বলেন, গ্রাউন্ড স্টপ তুলে নেওয়া হয়েছে এবং স্বাভাবিক কাজকর্ম আবারও শুরু হয়েছে। তিনি আরও জানান যে সার্কিট বোর্ডটি অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল, সেটি গন্ধের মূল উৎস ছিল। পরবর্তীতে সেই যন্ত্রাংশ বদলে ফেলা হয়েছে। সমস্যাটি মেরামত হওয়ার পর পোটোম্যাক ট্রাকার নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মীরা আবারও কাজে ফিরে যান। ধীরে ধীরে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে। এরপর পর্যায়ক্রমে ওয়াশিংটন অঞ্চলের বিমানবন্দরগুলিতে উড্ডয়ন আর অবতরণ পরিষেবা পুনরায় চালু হয়। যদিও আগের বিলম্বের কারণে কিছু সময় পর্যন্ত সময়সূচিতে তার একটা প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। তবে বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করেই সমস্ত পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক বিমান চলাচল ব্যবস্থায় নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। সামান্য সন্দেহ বা প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ওয়াশিংটনের এই ঘটনা তারই একটি উদাহরণ, যেখানে সম্ভাব্য ঝুঁকি এড়াতে দ্রুত বিমান চলাচল বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সব মিলিয়ে কয়েক ঘন্টার এই অস্বাভাবিক পরিস্থিতির পর এখন আবারও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আমেরিকার রাজধানী অঞ্চলের আকাশপথ। বিমানবন্দরগুলিতে যাত্রী পরিষেবাও ধাপে ধাপে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। বাগদাদের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত আমেরিকার দূতাবাসে বৃহস্পতিবার রাতের অন্ধকারে এক ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি তারা জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল দূতাবাসের রাডার সিস্টেম। ইরাকের নিরাপত্তা সূত্রের বরাত বা নিরাপত্তা সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, হামলাকারীরা বিশেষভাবে নজর রেখেছিল দূতাবাসের ইলেকট্রনিক ডিটেকশন যন্ত্রপাতির ওপর। কেবলমাত্র ড্রোন নয়, দূতাবাসের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এক মিসাইল আছড়ে পড়ে। আহত হন দূতাবাসের হেলিপ্যাডে আঘাত লেগেছে সেটি দূতাবাসের হেলিপ্যাডে, যা ইঙ্গিত দিচ্ছে যে হামলাকারীরা বৃহৎ এবং নির্ভুল আক্রমণের পরিকল্পনা করেছিল। ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানাচ্ছেন, মিসাইলটি দূতাবাসের ল্যান্ডিং এরিয়াতে আঘাত হানে, যা আমেরিকার সামরিক উপস্থিতির ওপর বহুমুখী হামলার হুমকি বয়ে নিয়ে বেড়াচ্ছে। একই সময় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সোশ্যাল মিডিয়াতে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় কোনো পার্থক্য নেই। যতক্ষণ শত্রুরা অনুতপ্ত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ জারি রাখব। এই রাজনৈতিক হুঁশিয়ারির সঙ্গে সমন্বয় করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তাদের প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 48তম পর্ব শুরু করেছে। প্রেস টিভি জানিয়েছে, এই ধরনের আক্রমণে ইসরায়েলি এবং আমেরিকার বিভিন্ন স্থাপনাকে নিশানা করা হয়েছে। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।